ইরানের সাথে চুক্তির ঘোষণা দিয়ে আজ আলোচনা শুরুর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান গত জুনের সমঝোতা স্মারক বাস্তবায়নের উপর জোর দিয়েছে। ওমানের সাথে হরমুজ প্রণালী নিয়ে আলোচনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া বৈশ্বিক বাজার স্থিতিশীল রাখতে ওপেক প্লাস সেপ্টেম্বর থেকে দৈনিক 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বাড়াবে। অন্যদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রিপোর্ট তাফসীর ফিজা। ইরান পরিস্থিতিতে ফের আলোচনার টেবিল প্রস্তুত। দ্রুত এই চুক্তির ঘোষণা দিয়ে সোমবার থেকে এই আনুষ্ঠানিক আলোচনা শুরুর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তেহরান থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ওয়াশিংটনকে গত জুনে সই হওয়া সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বলেন, সামরিক চুক্তিটি তেহরানের ভবিষ্যৎ বৈশ্বিক সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবস্থাপনা ও চলাচল নিয়ে ওমানের সাথে আলাদা আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যে ওপেক প্লাস জোট জ্বালানি সরবরাহ নিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। জোটের 60টি সদস্য দেশ সেপ্টেম্বর থেকে প্রতিদিন প্রায় 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর অনুমোদন দিয়েছে। অন্যদিকে গাজায় মানবিক সংকট অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাণ গেছে 18 ফিলিস্তিনির। তাফসীর ফিজা, 21 টেলিভিশন।